हाय फ्रेंड्स वेलकम टू माई चैनल सुमना सालदे कुकिंग इन बेंगली। आमार चैनेलेर आरेकटी पर्व देखार जोन्नो आमी आपनादेर सकलके सादर आमंत्रण जानाच्छि। आशा करछि सकलेई खूब भालो आछेन। आजके चले एसेछि एकदम रेस्टुरेंट स्टाइले चिकेन भर्तार रेसिपि निये, तबे भीषण सहज करे, जाते खूब इजिली आपनारा बाड़ीते एटा तैरी करे फेलते पारेन आर स्वाद एकदम रेस्टुरेंटेर मतो हय। एटा परोटा, नान, रुटी किंबा फ्राइड राइसेर साथेও खूब भालो যায়। রেসিপিটা দেখুন, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এই চিকেন ভর্তাটা আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের রান্না এরকমই যদি ঝটপট খুব সহজেই করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন। স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, প্রথমে সেটাকে সিলেক্ট করবেন, তারপর পাশের বেল আইকনটিকেও কিন্তু অবশ্যই সিলেক্ট করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশনটা আপনারা মিস না করেন। ঘাবড়াবেন না, এই জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই ঘরেই একদম রেস্টুরেন্টের মতো আমরা চিকেন ভর্তা কিভাবে খুব সহজে তৈরি করব সেই পদ্ধতিটা। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। দেখুন, এটাকে ফার্স্টে একটু বয়েল করতে হবে, মানে সেদ্ধ করতে হবে। সেজন্য একটা সসপ্যানে আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এবারে সসপ্যানটাকে গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে দেব 1/4 টিস্পুন নুন অথবা স্বাদ মতো দেবেন, 2টো লবঙ্গ, একটা এলাচ আর একটা দারচিনি, মুখটা ফাটিয়ে দিয়েছি এলাচের, গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে 15 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন 15 মিনিট পর এটা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালায় তুলে রাখবো, তবে এই জলটা কিন্তু ফেলে দেবেন না, এই জলটা দিয়েই চিকেন ভর্তাটা রান্না করব, তাই এটা সাইডে সরিয়ে রাখবো। এবার এই চিকেনগুলোকে একটু ঠান্ডা করে নেব, তারপর এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে এইভাবে। দেখুন আমি এইভাবে সমস্তটা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে সরিয়ে রাখবো। কড়াই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে পুরোটা বাটার কিংবা ঘি দিয়েও করতে পারেন। অ্যাড করে দিচ্ছি 3টে লবঙ্গ, একটা দারচিনি, 2টো এলাচ মুখটা ফাটানো, এইভাবে দিয়ে দিলাম। এবার এগুলোকে 2 মিনিট একটু লো ফ্লেমে নাড়াচাড়া করব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে কিন্তু লাল করে ভাজতে হবে, সেজন্য দেখুন গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি। পেঁয়াজটা যতক্ষণ লাল হচ্ছে ততক্ষণ একটা মশলা চলুন তৈরি করে নিই। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের আদার টুকরো, কাঁচা লঙ্কার ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি 6টা দিয়েছি, 6-7টা মতো দিয়েছি, 10-12টা রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো কুচো। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকে নামিয়ে রাখবো। এবার আরও একটা পেস্ট আমি তৈরি করব, তার জন্য মিক্সারে দিয়ে দেব কাজু বাদাম, তবে অবশ্যই কিন্তু এগুলো মাঝে মাঝে একটু পেঁয়াজটাকে নেড়ে নিতে হবে, না তো পুড়ে যেতে পারে, তাই ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। পেঁয়াজটা আমি আরেকবার নেড়ে দিলাম, 12টা মতো কাজু বাদাম দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন চারমগজ। এবার অল্প একটু জল অ্যাড করে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমি পেস্টটা তৈরি করে নিয়েছি, এবার এটাকেও সরিয়ে রাখবো। পেঁয়াজটাও দেখুন একদম পারফেক্ট লাল হয়ে গেছে, এরকম কিন্তু পেঁয়াজটাকে লাল করতে হবে। এবার তৈরি করে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, ভালো করে কষে নিচ্ছি 2 মিনিট লো ফ্লেমে। এবার এতে অ্যাড করব স্বাদ মতো নুন, তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সেজন্য অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি, এটা অপশনাল, না ভালো লাগলে দেবেন না। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। আবারও ভালো করে একটু কষে নিতে হবে 2 মিনিট মতো। এবার এতে আমি অ্যাড করব 2 টেবিল স্পুন ঘরে পাতা ফ্রেশ টক দই। দইটা কিন্তু অবশ্যই ফ্রেশ হতে হবে, আর খুব বেশি টক হলে কিন্তু চলবে না, এটা একটু মাথায় রাখবেন। ভালো করে আবারও কষে নিতে হবে, ফ্লেমটা আমি লোই রেখেছি এই সময়। 2 মিনিট দেখুন কষে নেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে।
আমি এই সময় যে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো ফোড়ন দিয়েছিলাম সেগুলো যতটা সম্ভব পারছি তুলে ফেলে দিচ্ছি, যাতে খাবার সময় মুখে না পড়ে। এটা অপশনাল। অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা চিকেনটা, ভালো করে কষে হাফ কাপ মতো জল অ্যাড করলাম, কারণ পুরোটা না তো শুকিয়ে যাচ্ছিলো। এবার অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম পেস্টটা। এটাকেও লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিতে হবে 2 থেকে 3 মিনিট। দেখুন এটা সুন্দর করে কষে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার যে চিকেন স্টকটা ছিল সেটার থেকে 1 কাপ আমি মিক্সির বাটিতে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে সেই জলটা অ্যাড করে দিয়েছি। মিশিয়ে নিলাম কড়াইতে ভালো করে, দিয়ে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ গোলমরিচ গুঁড়ো, একদম এটা ক্রাশ করা। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি, এতে ফ্লেভারটা খুব ভালো হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে লো ফ্লেমে আমি 15 মিনিটের জন্য হতে দেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নেড়ে নিতে পারেন যাতে তলায় লেগে না যায়। 15 মিনিট হয়ে গেছে, দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে। এবার অ্যাড করছি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। এটা কিন্তু নামানোর আগেই অ্যাড করতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচো, আবার মিক্স করছি। এই স্টেজে অ্যাড করতে হবে 1 টেবিল স্পুন কেওড়া জল। কোনো কারণবশত টেকনিক্যালি এটা আমার ভিডিওটাতে ওঠেনি কেওড়া জল অ্যাডটা। এবার গ্যাসটাকে অফ করে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। তবে নামানোর আগে অবশ্যই আপনারা নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন। এটা তৈরি হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই ঘন থাকবে। ওপর থেকে সেদ্ধ ডিম এইভাবে দিয়ে আর একটু ধনেপাতা কুচো আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে গার্নিশ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম হোমমেড চিকেন ভর্তা। হয়েছে না একদম রেস্টুরেন্টের মতো। এটাকে নান, পরোটা কিংবা যা খুশি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আমি এর আগেও ঘরে নানা রকমের নান পরোটা তাওয়াতে কিভাবে তৈরি করবেন সেটা দেখিয়েছিলাম। যদি প্রয়োজন হয় লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। আজই বাড়িতে ট্রাই করে ফেলুন এই চিকেন ভর্তাটা, আর আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।